আপনি আপনার সংসারটার জন্য যত কিছুই করুন, দিন শেষে কিন্তু আপনি শুনবেন, "তুমি কি করেছো? ঘরে বসে বসে তো শুধু ভাতই রান্না করো, তরকারি রান্না করো আর খাও।" এছাড়া কি আর কিছু শুনবেন? কিছুই শুনবেন না। আপনার এত পরিশ্রম, একটা সংসারের পেছনে এত পরিশ্রম, এত খাটনি, এসব বৃথাই হয়ে যাবে। আসলে আমাদের মেয়েরা আমরা যাই করি না কেন, আমাদের কোনো নাম নেই তাতে, কারণ আমরা কিছুই করি না। ভাত রান্না করা কোনো কিছুই না, এটা কোনো ব্যাপার না, পুরুষের মনে হয় এটাই। তো আমরা নিজেরা আমাদের মেয়েদের একটা আইডেন্টিফাই করতে পারি। আমরা মেয়েরা সংসারের পাশাপাশি, সংসারের কাজকর্মের পাশাপাশি ঘরে বসে কিন্তু আমরা বাড়তি কয়েকটা টাকা আয় করতে পারি নিজেদের মতো করে, যাতে নিজেরা হাত খরচ চালাতে পারে। তো আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করে যে, "আপু, কি করব? আমরাও কাজ করতে চাই। কাজ করতে চাই, কিন্তু কাজ করতে পারি না। পরিবার থেকে সায় দেয় না। অনেকের হাসব্যান্ড বিদেশে থাকে। তো তারা কাজ করতে গেলে আশেপাশের মানুষে নানান ধরনের কথা বলবে। এই ভয়ে তারা কাজ করতে পারে না।" তো আমি বলব, আপনারা কারো কথা না শুনে আপনারা কাজ করা শুরু করে দেন। কাজ করেন। কে কী বলল তাতে আমাদের কোনো মাথা ঘামার দরকার নাই। কারো কথা আমাদের শোনার দরকার নাই। আপনি যখন একটা বিপদে পড়বেন, তখন আপনি কাউকে পাশে পাবেন না। সবাই আপনার দুর্বলতার সুযোগ নিবে। সবাই আপনাকে কটু কথা বলতে থাকবে। কটু কথা বলার সময়, আপনার ভালো সময়, আপনার যখন কোনো বিপদ হবে, আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, তখন অনেকে অনেক কথা বলার জন্য থাকবে। কিন্তু আপনি যখন এমন একটা বিপদে পড়বেন, আপনার টাকা পয়সার সমস্যা আছে, আপনি তখন কাউকেই পাশে পাবেন না। আপনার সুখের দিনে আপনি সবাইকে পাশে পাবেন। টাকা পয়সা থাকবে, মানুষ থাকবে। যখন আপনার দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আপনি অভাবে থাকবেন, তখন কিন্তু কাউকেই কাছে পাবেন না, কারো সাহায্য পাবেন না। তাই আমরা নিজেদের সমস্যা নিজেরাই ফেস করতে চাই। নিজেরা কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে চাই। এখন মোবাইল অনলাইনের যুগ। এই অনলাইনের যুগে আসলে কোনো নারী ঘরে বসে থাকে না। সবাই ঘরে বসে কিছু না কিছু করার চেষ্টা করে। তো আপনারা দ্বিধাবোধ না করে, কারো কাছ থেকে কোনো কথা না শুনে, আপনারা যদি সেলাইয়ের কাজ জানেন, সেলাইয়ের কাজ শুরু করে দেন। আপনার কাজ যদি ভালো হয়, আপনার কাছে অবশ্যই আস্তে আস্তে অনেকগুলো কাস্টমার আসবে। তখন আপনি কাজ করেও কুল করতে পারবেন না। তো আমি আসলে সবাইকে আমার ভিডিওর মধ্যে ভালো ভালো সাজেশন দিই, কীভাবে আপনারা ভালো করে চলতে পারবেন, ভালো থাকতে পারবেন, বেশি বেশি অর্ডার পাবেন, বেশি বেশি কাজ পাবেন, সেই সিদ্ধান্তগুলো কিন্তু আমি সবাইকে দিয়ে থাকি। তেমনি আপনাদেরকেও আমি বলি, আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর একটা লাইক, সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের কার কী সমস্যা, কোন জিনিসটা শিখতে আপনাদের সমস্যা হয়, আপনারা আমাদের সাথে শেয়ার করেন, আমরা আপনাদেরকে শেখাবো অবশ্যই। আমি যখন সেলাইয়ের কাজ শিখেছি, যখন আমি কাজ করা শুরু করেছি, তখন কিন্তু আমি অর্ধেক কাজও ভালো করে পারতাম না। আমি মোবাইলে অনেক আপুদের ভিডিও দেখতাম। ভিডিও দেখে দেখে আমি সব কাজ একদম মুখস্থ, টাটকা করে মুখস্থ করে ফেলেছি। এখন আমার কোনো কাজে কোনো সমস্যা হয় না। এখন আমি নিজে মানুষকে কাজ শেখাই। আমার আন্ডারে অনেক অনেক মানুষ কাজ শিখেছে, কাজ শিখে তারা কাজ করেছে। অনেকে কাজ করে এখন স্বাবলম্বী হয়েছে। তো আপনারা করেন, কাজ করেন, কাজ করা ভালো। ঘরে বসে মানুষের কথা না শুনে কাজ করা ভালো, সেটাই আপনারা করেন। তো আমি বলবো, যাদের স্বামীরা আসলে বিদেশে থাকে, তারা কোনো দ্বিধাবোধ করবেন না। বিদেশে থাকে, আপনার স্বামীর টাকা আছে, আপনার কি আছে? আপনার কোনো কিছুই নেই। আপনার স্বামীর টাকা মানে আপনার টাকা না।
যদি সে আপনাকে টাকা দেয় তাহলে আপনার হবে, যদি আপনাকে দিল দিন শেষে কিন্তু আপনি শুনবেন এই টাকাটা কিন্তু আপনার না। তাহলে আপনি যদি নিজের চেষ্টায় নিজের স্বাবলম্বী যদি কিছু একটা করতে পারেন তাহলে সেটা তো ভালো, দোষের কিছু না। তো যাই হোক, আপনারা সব সময় আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা কি বলি কিভাবে কাজ করি সেগুলো দেখেন, দেখে আপনারা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখেন, ভালো কিছু শিখে আপনারা ভালো কিছু করার চেষ্টা করেন, তাতে ভালো হবে। তো আমিও কিন্তু সব সময় মানুষের ভিডিও দেখতাম, ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু আমি নিজে শিখেছি, যেগুলো আমি কখনোই পারতাম না। যেমন ধরেন একটা গলার ডিজাইন করা আমি পারতাম না, একটা ব্যান্ড কলার দেওয়া ওইটা আমি পারতাম না, সালোয়ারের রাবার লাগাবো কীভাবে ওগুলো আমি পারতাম না। সব আমি মোবাইলে ভিডিও দেখে দেখে আমি শিখেছি। এখন আমার কাছে সব কিছু এমন পানির মতো ইজিলি পরিষ্কার হয়ে গেছে। আমি এক দেখাতে আমি যে কোনো ডিজাইন আমি এক দেখাতেই পারি, এক দেখাতে আমার সব ডিজাইন মুখস্থ হয়ে যায়। বাচ্চাদের বেবি ফ্রক বলেন, বাচ্চাদের ফতুয়া বলেন, থ্রি পিস বলেন, সব কিছু যে কোনো ডিজাইন আমাকে কেউ একবার দেখায় ওই ডিজাইনটা আমি একদম পুরোপুরি আমার মুখস্থ হয়ে যায়। একবারে পরে দ্বিতীয়বার আমাকে দেখাতে হয় না, একবারে আমি সুন্দর করে সেই ডিজাইনটা তাদেরকে বানিয়ে দিই। তো আমাদের যেমন প্রচুর পরিমাণে কাস্টমার হয়, প্রচুর পরিমাণে কাজ হয়, তো আপনারাও চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারাও প্রচুর পরিমাণে কাস্টমার জোগাড় করতে পারবেন, প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। তো সব সময় আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, দেখে নিজেরা উৎসাহিত হবে কিছু একটা করার, ভালো একটা কিছু করার। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন। আমি আসলে আমার বাসায় অনেক গজ কাপড়, অনেক থ্রি পিসও আমি বিক্রি করি। তো আমার গজ কাপড়গুলো শেষ হয়ে গেছে, আমি কিছু গজ কাপড়ের কালেকশন কিনতে যাব, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথেই থাকবেন। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি আমার একটা ড্রেসও সেলাই করে ফেললাম। আসলে কাজের কিছু তালিকা আছে, যে তালিকা সমূহ কাজ করলে কাজগুলো খুব সহজে পানির মতো পরিষ্কার হয়ে যায়, খুব সহজ হয়ে যায় কাজ। যে আপনি কোনটা ছেড়ে কোনটা করবেন, কোনটা রেখে কোনটা করবেন, ওইটা নিয়ে আর আপনাকে ভাবতে হবে না। দেখবেন কাজ ইজিলি আপনি কাজ সম্পূর্ণ শেষ করতে পারবেন। তো আমার দর্জি আপুরা, আপনারা একদিনে কে কয়টা থ্রি পিস সেলাই করেন কমেন্ট করে বলবেন। আমি আসলে কয়টা থ্রি পিস সেলাই করি আমি এখন বলবো না, আগে আপনাদের কমেন্টগুলো পড়ি, তারপর আমি আমারটাও আপনাদের সাথে শেয়ার করব। কে নতুন কে আসলে নতুন অবস্থায় কিন্তু তেমন একটা কাজ করা যায় না, আস্তে আস্তে পুরাতন হয়ে গেলে কিন্তু অনেক কাজ করা যায়। তো আপুরা, আপনাদের সাথে আমরা ভিডিওগুলো শেয়ার করি যেন আপনারা ভালো কিছু শিখতে পারেন আমাদের ভিডিওগুলো থেকে। তো আপনারাও কিন্তু ঘরে বসে না থেকে এইভাবে কাজ করতে পারেন, এইভাবে কাজ করে প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করতে পারেন অনায়াসে। সেলাইয়ের কাজ করে কিন্তু প্রতি মাসে অনায়াসে আপনি 10 থেকে 12,000 টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনি ঠিকমতো ভালোভাবে মনোযোগ দিয়ে কাজটা করেন। কিন্তু আপনি মনোযোগ সহকারে ভালোবেসে কাজটা করতে হবে, যে আপনি এই কাজটাকে খুব ভালোবেসে পছন্দ করে এই কাজটা করেন, তাহলে আপনি 10 থেকে 12,000 টাকা প্রতি মাসে অনায়াসে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। আপনাকে বাইরে না বের হয়ে ঘরে থেকে এই টাকাগুলো ইনকাম করতে হবে।
তো আপনি যদি ঘরে বসে যদি আপনি প্রতি মাসে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনার আর বাহিরে বাইরানোর তো কোনো প্রয়োজন নেই। আমরা সংসারের সমস্ত কাজকর্ম সেরে, বাচ্চা কাচ্চা সব কিছু সেরে আমরা ঘরে বসে যদি 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করতে পারি, তাহলে আমরা বাহিরে কেন চাকরি করব, বাহিরে কেন যাব? এর থেকে সুবিধামূলক তো আর কিছুই হতে পারে না। তো দেখেন, আমার একজনের একটা ড্রেস সেলাই করা শেষ। এটা একটা অর্ডারি ড্রেস ছিল। তো এই ড্রেসটা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সেলাই করে ফেললাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।